এই মুহূর্তে ফরেক্স মার্কেটে বসে যারা অ্যানালাইসিস করছেন কোন কারেন্সি পেয়ারে সেল এন্ট্রি করবেন নাকি বাই এন্ট্রি করবেন, আমরা সবাই চাই যে এন্ট্রি করার পরেই আমাদের জন্য প্রফিট আসে। আসলে একটা সঠিক প্রফিটেবল এন্ট্রি করতে হলে প্রচুর পরিমাণ অ্যানালাইসিস করতে হয়। একদিকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, একদিকে টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেট সেন্টিমেন্ট, সব কিছু মিলিয়ে অ্যানালাইসিস করার পর একটা মোটামুটি সিদ্ধান্তে আসা যায় যে আমি সেল এন্ট্রি করব নাকি বাই এন্ট্রি করব। এখন বাই এন্ট্রি করার কিছু কন্ডিশন থাকে, সেল এন্ট্রি করার কিছু কন্ডিশন থাকে। যেমন এই মুহূর্তে বেশ কয়েকটি কারেন্সি পেয়ারে আমি অ্যানালাইসিস করছি। ইউরোএসডি কারেন্সি পেয়ার, H4 টাইম ফ্রেম, ট্রেডিং ভিউ চার্টে। এখানে আমি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস অনুসারে এখানে একটা ক্লিয়ার বেয়ারিশ ট্রেন্ড দেখছি। এই ট্রেন্ড লাইনে এসে সে বেয়ারিশ মোমেন্টাম প্রথমে করেছে, তারপরে সে এখানে পুল ব্যাক করেছে, তারপরে সে আবার বেয়ারিশ কন্টিনিউশন করছে একেবারে এই পর্যন্ত, তারপর সে আবার এখান থেকে পুল ব্যাক বা রিট্রেস করেছে, তারপরে আবার সে এখান থেকে কিছুটা পুল ব্যাক করেছে, আবার সে এখানে এসে টেস্ট করেছে, একটা পিনবার তৈরি করেছিল, তারপর এখান থেকে আবার কিছুটা সাপোর্ট জোন তৈরি করেছে, তারপরে এখানে আবার এসে টেস্ট করেছে, আবার সে এই সাপোর্ট জোনে এসে টেস্ট করেছে, আবার সে এখানে এসে টেস্ট করেছে, উইক রিজেকশন টেল তৈরি করে সে এখানে চলে এসেছিল। এখানে সে একটি সাপোর্ট জোন ধরেছিল। এই সাপোর্ট জোন ধরার পর একটু আগে একটা নিউজ ছিল, ফান্ডামেন্টাল নিউজের কারণে প্রাইস এখান থেকে এখানে এসে এই মুহূর্তে টেস্ট করছে। এই মুহূর্তে দেখুন সে কিন্তু টেস্ট করছে। এই যে এখানে সে টেস্ট করছে, এই টেস্ট করাতে অনেকেই হয়তো ভাবছেন যে এখানে এই ক্যান্ডেলটিতে বুলিশ মোমেন্টাম হচ্ছে, অর্থাৎ অনেকেই এখান থেকে বাই এন্ট্রি করছেন। হয়তো যখনই আপনারা দেখছেন যে এখান থেকে বাই এন্ট্রি হচ্ছে, তখন অনেকেই বাই এন্ট্রি করছেন, এখনও অনেকেই বাই এন্ট্রি করছেন। বাট আমি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস অনুসারে এখানে বাই এন্ট্রি করার তেমন কোনো সুযোগ দেখছি না। এখানে সেল এন্ট্রি করার একটা সুযোগ আছে। ফলে এখানে আমার নেক্সট প্রেডিকশন, আমি সেল বা একটা টার্গেট এখানে সেট করে রাখছি। এই দেখা যাক মার্কেট নেক্সট প্রেডিকশন বিয়ারিশ হয় কিনা। আর আপনারা সবসময় আপনাদের নিজস্ব অ্যানালাইসিস অনুসারে এন্ট্রি করবেন, ট্রেড করবেন, কারণ প্রত্যেকটি ট্রেড ঝুঁকিপূর্ণ থাকে। সেজন্য নিজের অ্যানালাইসিস অনুসারে ট্রেড করবেন। আমার অ্যানালাইসিস দেখে কখনোই এন্ট্রি করবেন না, কারণ আমি এখানে যে সেট করে রেখেছি এটা হয়তো পরবর্তীতে দেখব যে এখানে কি এসএল হিট করে নাকি টিপি হিট করে। টিপিটা এইভাবে সেট করে রেখেছি, নিচের যে একটা সাপোর্ট জোন আছে এই সাপোর্ট জোনে আমি সেট করে রেখেছি, আর উপরের যে রেজিস্ট্যান্স জোন, এই রেজিস্ট্যান্স জোনের এখানে আমি সেট করে রেখেছি। আপনারা দেখতে থাকুন এসএল হিট করে নাকি টিপি হিট করে, অপেক্ষা করি আর দেখতে থাকি।